আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আমি দেখাই যেটা হচ্ছে আমাদের গাছের আম। আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমাদের ছাদে কিন্তু অনেক গাছের আম ধরেছে। এটা কিন্তু আমাদের ছাদের গাছের আম না, এটা হচ্ছে আমাদের উত্তরাতে জমিয়েছে। ওখানে হচ্ছে গত বছর আমরা আম গাছ লাগিয়েছিলাম দুইটা, একটা ল্যাংড়া আম গাছ আর একটা হচ্ছে মনে করেছিলাম হিমসাগর। পরে দেখি যে এটা না, এটা হচ্ছে কাঁচা মিঠালি আম। এক ধরনের আম হচ্ছে না, কাঁচা খুব একদম আপেলের মতো মিষ্টি থাকে সেই আমটা। এত মিষ্টি, এত মজা, আসলে না খেলে বোঝা যাবে না। আর সবচেয়ে বড় কথা, নিজেদের গাছের জিনিস খেতে অমৃত লাগে। এখানে দেখেন আমি যেহেতু প্রচুর গরম পড়েছে, দুপুরের দিকে হচ্ছে মেয়েরা আম দেখে বলছে আম মাখায় দাও। তো আমি একটা আম হচ্ছে কেটে নিচ্ছি, কেটে নিয়ে হচ্ছে একদম হচ্ছে একটু পানি দিয়ে ধুয়ে এটাকে আমি গ্রেটার মেশিনে হচ্ছে গ্রেট করে নিচ্ছি। কারণ আমার মেয়েরা বলতেছে তারা হচ্ছে চাবা খেতে পারবে না, দাঁত টক হয়ে যাবে নাকি, এই জন্য হচ্ছে আমি বলছি আম মিষ্টি, তারপর তারা বলছে না এইভাবে করে দাও। তারপর ওদেরকে আমি যে গ্রেট করে দিয়েছি, গ্রেট করার মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি একটা, যেহেতু ওরা খাবে ঝাল বেশি খেতে পারবে না। এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি আর দিয়ে দিব কাসুন্দি। এখানে কিন্তু আপনারা হচ্ছে টালা জিরা গুঁড়াটা দিতে পারেন, এটা দিলে কিন্তু খুব টেস্টি হয়। অনেক ভালো লাগে টালা জিরা গুঁড়াটা দিলে। আমি সব কিছু দিয়ে হচ্ছে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে তারপর হচ্ছে মেয়েরা তার বাবা সবাই একসাথে হচ্ছে আমরা বসে খাচ্ছি, বারান্দা বসে খাচ্ছি। আসলে খুবই ভালো লাগতেছে, নিজেদের গাছের জিনিস, এটা অল্প হোক বেশি হোক যাই হোক না কেন, এটা কিন্তু আসলে কিন্তু অমৃত লাগে। এই তো ছিল আমার আছে যে আম্মা কোনো কারো জিভে জল আসলে কিন্তু আমি দেই না। এদিকে দেখুন হচ্ছে আমি কোনো আজকে রান্নাবান্না দেখাবো না, আরেকটা মিষ্টি আইটেম তৈরি করে দেখাবো। মেয়েরা বেশ অনেকদিন ধরে বলতেছিল মা জর্দা পোলাও খাবে। তো আমি হচ্ছে কী করবো, ঘরে থাকা জর্দার পোলাওর মতো আসলে মিষ্টি যে তৈরি ওটা করা ছিল না, ঘরে মিষ্টিও ছিল না। তাই চিন্তা করলাম ঠিক আছে, ঘরে যেসব উপকরণ আছে সেসব উপকরণতে আমি হচ্ছে খুব সহজভাবে হচ্ছে তৈরি করে দেখাবো। আপনারা ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে চাল নিয়েছি। চালটা নিয়ে আমি হচ্ছে ফুড কালার দিয়েছি, মানে জর্দার ফুড কালার দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রায় যখন হচ্ছে চালটা প্রায় হচ্ছে 70% সিদ্ধ হয়েছে তখন আমি হচ্ছে নামিয়ে নেবো। এখানে দেখেন আমি 1/3 কাপ ঘি দিয়েছি আর ঘির মধ্যে আমি চিনি দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর একটা অরেঞ্জ ছিল, মালটা ছিল, মালটার পোড়াটা দিয়ে দিয়েছি। মালটার রসটা দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত এটাকে নাড়া দিব। আর এর মধ্যে অ্যাড করে দিব দারচিনি, এলাচ, একটু লবঙ্গ। আর পানিটা যখন হালকা একটু টেনে যাবে, যেহেতু চিনিটা দিলে কিন্তু আরও বেশি পানি ছেড়ে দেয়, যখন একটু পানিটা টেনে যাবে তখন হচ্ছে আমি এখানে সেই পোলাওটা অ্যাড করে দিব। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানি হচ্ছে টানে না নিবে। পানিটা টেনে না পর্যন্ত যখন একটু হালকা একটু সুন্দর একটা মানে ঘ্রাণ ছড়াবে একটা। আসলে যত পোলাও যখন রান্না করবেন শিশি থেকে কিন্তু বোঝা যায়, এটা যখন আঠালো হয়ে আসবে, ঝরঝরে আসবে, তখন বোঝা যাবে যে এটা হচ্ছে রান্নার শেষ পর্যায়ে দিকে চলে আসছে। এটার সাথে আমি হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করে দেবো আর দিব হচ্ছে মোরাব্বা। আপনার এখানে একটু লবণ অ্যাড করে দিতে, আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমি বিভিন্ন ধরনের কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়েছি আর দিয়ে দিয়েছি মোরাব্বা। আপনাদের যদি এসব না থাকে আপনারা নর্মালভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই সব কিছু মিক্স করে আমি এই ছিল আজকে আমার ব্লগ ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। লাস্টের দিকে দেখলাম একটু ঘি দিয়ে আর বাদামগুলো দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো নাড়াচাড়া দিয়ে।